তো এইটুকু আপেল খেয়ে আমার পেট ভরবে না। ভেবেছিলাম নতুন ছাত্রদের মধ্যে থেকে আবুল মার্কা একটা চেহারা ধরে আজ ক্যান্টিনে খাবার জোগাড় করব, কিন্তু আবুল মার্কার চেহারা তো কাউকে দেখছি না। ধৈর্য ধর, ধৈর্য হারাস না। এই দেশটা বেকুবের দেশ। রাজনৈতিক নেতারা বছরের পর বছর দেশের মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিচ্ছে, আর আমরা ক্যান্টিনের খাবার জোগাড় করতে পারবো না। কেমনে যাবে না? শোন, ভালো করে খুঁজতে থাক, একটা না একটা ধর ফিট হইবই। কেমনে খুঁজুম? এমনে খুঁজুম? পাইছি। বেড়া এদিকে এই যে দেখছো একটা মাটির ঢিল, এই ঢিল দিয়ে যদি ওই গাছ থেকে তুমি একটা ডাব পেরে আনতে পারো, তাহলে আমরা তোমাকে 500 টাকা উপহার দেব। আর যদি না পারো, তাহলে তুমি আমাদের 300 টাকা উপহার দেবে। কি রাজি? না না না, মারো মারো। ওদিকে 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 ডাব তো পড়েছে, এখন কত দিতে হবে? না না, টাকা দিতে হইব না। আরে মারছিস কেন? তো বুঝে নাই। ও বুঝতে পারে নাই, তুমি একটা বীর পুরুষ, আমি বুঝতে পারছি। আসলে তুমি দিলামাইরা ডাব পাইরা ফেলাইছো। আমরা 4 জন বন্ধু, চলো ডাবের পানি খাই গিয়া। চল আসো চল চল চল। কি পিকুলিয়ার কাজ কারবার, ডাব পড়ে গেছে। আচ্ছা, ডাব তো পারলি, কিন্তু কাটবি কি দিয়ে? আমি জানি না। আল্লাহর কি কুদরত, গাছের বিদে শরবত। এই নাও, এই তুমি ডাবের পানি খাও। হারামজাদা, তোর এত বড় সাহস! আমার কথা শোনার পরও এই কলেজের ছাত্র সংসদ করতে দিবি না? সেই ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। আমি ছাত্র সংসদ হতে দেব না, কিছুটাই না। প্রিন্সিপাল! প্রিন্সিপাল স্যারকে মারছে, ওরা কারা? আরে না না না, ওই দিকে দেখে কাম নাই। আমরা ডেলি দেখতেছি তেরা হইয়া, কোনো কাম হয় না। অগো কাম ওরা করুক, আমগো কাম আমরা করি। চলো যাই। যাই মানে? স্যারকে মারছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? দিবি না? তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। কইছিলাম না তো বীর পুরুষ, আমারে আমি ঘাটে একেবারে ভাঙ্গি ফাটা করে তরমুজ বানাইতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ইয়াং ম্যান। আজ তুমি শুধু আমাকে না, একটা কলেজকে মাস্তানদের করাল গাছ থেকে বাঁচিয়েছো। সত্যি প্রশংসার যোগ্য তুমি। হইব না স্যার, সৎ হইল আমার বন্ধু। স্যার, ধন্যবাদ দিয়ে আমাকে আপনি ছোট করবেন না। আমি ছাত্র হিসেবে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে চেয়েছিলাম। আমি জানি, আর তাই তোমাকে পুরস্কৃত করা হবে। প্রতি বছর শিক্ষাবর্ষ শেষ হলে আমি সেরা ছাত্র নির্বাচন করি। এবার বছর শুরু হওয়ার আগেই আমি নির্বাচন করছি। তুমি এই কলেজের এই বছরের সেরা ছাত্র
ছাত্র নাম্বার 1। মিস্টার ওল্ড ম্যানেজার সাহেব, জি স্যার। জুট মিলের ফাইল কোথায়? এখনো রেডি হয়নি? জি স্যার, সব রেডি আছে, এই নিন স্যার। আর লিটন টেলিকম মোবাইল কোম্পানির সাথে আমাদের চুক্তির কি হয়েছে? থাকেন ভাই, পরে স্যার, আগামী সপ্তাহের মধ্যে আমরা সব রেজাল্ট পেয়ে যাব। সবকিছু রেডি করে আমাকে আগামীকাল কনফার্ম করবেন। আসতে পারি? জি স্যার। স্যার ফোন। হ্যালো, সরি, আমি বাকিতে ব্যবসা করি না। হাই দোস্ত। রাখতেছি। আরে রনি, আমার দোস্ত, আয় আয়। জার্মান থেকে কখন এলি? এই তো আজই। কেমন আছিস? ভালো। দোস্ত তুই একা, কিন্তু ভাবি কাজল ওরা কোথায়? তোর ভাবি শপিং এ গেছে, আর কাজল কিছুক্ষণের মধ্যেই কলেজ থেকে ফিরে আসবে। ভাইয়া, কাজল বোন আমার, আয়। ও কিরে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? ভাইয়া তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। কি আবদার? আমাকে বল। হ্যালো, তোর জন্য আমার জান হাজির। পরে ভাই, পরে। তুই আমার একমাত্র বোন, কি করতে হবে তাই বল। ভাইয়া, আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তোমাকে প্রধান অতিথি করেছে, তোমাকে কিন্তু যেতেই হবে। সেই অনুষ্ঠানে আমি নাচবো। আহা, সেটা পরে হবে, আগে পরিচয় হোক। ও আমার বন্ধু রনি। রনি, ও আমার ছোট বোন কাজল। বাহ, তুমি কাজল? বাহ, তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো। দেখতেও বেশ সুন্দরী হয়েছো। How sweet you are. Really, you are a lovely, so sweet. কাজল, রনি, বাঘ জঙ্গলে, ফুল বাগানে, ভাই, আর লাশ আজিমপুরে শোভা পায়। মানে? ইয়ে, না, তুই যে আমার এখানে এসেছিস, তোর বাসায় কেউ জানে? আরে না, এয়ারপোর্ট থেকে সোজা তোর এখানে চলে এসেছি। তুই আমার জানের দোস্ত, তোকে নিয়ে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব। দোস্ত, কে কাকে কখন সারপ্রাইজ দেয় ফোন। কে জানে? কেউ জানে না। শোন, তুই খুব ক্লান্ত, তোর রেস্টের প্রয়োজন। আয় আয়। চোরের বাচ্চা, তুই আমার বোনের গায়ে হাত দিছস। আজ আমি তোকে তোর মৃত্যুটাই সারপ্রাইজ দিব। আপনি? হ্যাঁ, আমি। জন্মের পর থেকে আমি কোনোদিন আমার বোনের চোখে পানি দেখিনি। তোর কারণে আমার বোন প্রথম কেঁদেছে, তোর কারণে আমার বোন উৎসবে হেরে গেছে। ভাই হিসাবে আমি তার কিছুতেই মেনে নিতে পারি না। তাই আজ আমি তোর শরীর থেকে ততটুকুন রক্ত ঝরাবো যতটুকুন পানি আমার বোনের চোখ থেকে তুই ঝরিয়েছিস। এই, কেউ না, তোরা থাম, আমি ওকে দেখছি। দাঁড়া ভাইয়া, কি করছো ভাইয়া? এটা অন্যায়। ভাইয়া, কাজটা তুমি ঠিক করোনি। ন্যায় অন্যায় আমি বুঝি না, আমি শুধু বুঝি ওই হারামজাদা সবার সামনে আমার বোনকে কাঁদিয়েছে, আর যে আমার বোনকে কাঁদায় আমি তাকে। কি করবে? খুন করবে, এই তো? হ্যাঁ, আমি তাকে খুন করব। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো বোনই কারো ঘরে চিরদিন থাকে না। একদিন না একদিন তাকে অন্যের ঘরে চলে যেতে হয়। তাই কাজলকেও কারো ঘরে চলে যেতে হবে। তখন তুমি বোনকে আটকাবে কি দিয়ে? এই, চুপ কর, চুপ! তোর পেঁচাল আমি শুনতে চাই না। আমি যা বুঝি তাই করি। ও মুখে জ্ঞান দেওয়ার চেষ্টা করলে তোকে আমি ক্ষমা করব না, একদম উপরে পাঠিয়ে দেব।
সেটা আমি ভালো করেই জানি। তোমার মতো অমানুষ এর বেশি কিছুই করতে পারবে না। চল কাজল। আজিজ, কাজলের দিকে সব সময় খেয়াল রাখবি। কাজলের মুখে প্রতিবাদের ভাষা ফুটেছে, ওর গতি বিধি সন্দেহজনক। ওই পড়ার জন্য কাজলের মনে মায়া মহব্বতের গন্ধ পাচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না ওস্তাদ, সাগর আর আপামনি যেখানেই যাক আমি সবসময় তাকে পিছনে জোকের মতো লেগে থাকুম। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? জি জি। শুনুন, আপনি হ্যাঁ আমি এখানে কেন এসেছেন? আপনার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? কিসের ক্ষমা? আমার ভাইয়া মিশা সওদাগর অন্যায়ভাবে আপনার উপর আঘাত করেছে, কিন্তু তখন আমি সে অন্যায় প্রতিবাদ করতে পারিনি। কেন জানেন? আমার ভাইয়া এতই ভয়ঙ্কর যে তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার ছিল না। সওদাগর যখন কারোর উপর ক্ষিপ্ত হয় তখন সে আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। তাই আমার ভাইয়ের অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। বাহ, খুব সুন্দর। ভাই অপরাধ করবে আর বোন এসে ক্ষমা চেয়ে তার প্রায়শ্চিত্ত করবে। ভালোই নাটক সাজিয়েছেন। না, এটা কোনো নাটক নয়। আমি নাটক করতে জানি না। আমি শুধু জানি সওদাগর আমার মায়ের পেটের ভাই, আর আমি আমার ভাইকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু আমার ভাইয়ের কার্যকলাপ সবকিছুকে আমি ঘৃণা করি, আর সেই ঘৃণাই আমাকে আপনার কাছে আসতে বাধ্য করেছে। বলুন, এবার আপনি আমাকে ক্ষমা করেছেন? অবশ্যই। বাবা, যাও মা, তোমাকে আর হাত জোর করে ক্ষমা চাইতে হবে না। দূর থেকে আমি তোমার সব কথাই শুনেছি। আজ আবার ভাবতেও অবাক লাগছে, সত্যি তুমি মিশা সওদাগরের বোন কিনা। আর যদি তাই হয়ে থাকে তাহলে একই ঘরে শয়তান আর ফেরেশতা বাস করার মতোই হবে। যাও মা, তুমি বাড়ি যাও, না হলে তোমার ভাই যদি জানতে পারে তোমাকে খুনও করতে পারে। ঘটনাটা প্যাস খাইছে, ওই ফকির বাচ্চার কাছে আপামনি মাফ চাইতে আইছে। ঘটনাটা সামনে তো জানাইতে হয়, এখনই গিয়া কইতে হইব। কাজল, তোর এত বড় সাহস! আমার বোন হয়ে আমার শত্রুর বাড়িতে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়েছিস? ভাইয়া, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেছো তুমি। বিনা দোষে সাগরকে কলেজে সবার সামনে মেরেছো। কি অন্যায় করেছিল সাগর? আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি শুধু চাই ওই ছোট লোকের ধ্বংস। আমি ওই পরিবারের কাউকে শান্তিতে থাকতে দেব না। শানু, কাজলকে উপরে নিয়ে যাও। যাও। আজিজ, সামান্য একজন ছোট লোকের বাচ্চার কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার মানে হলো আপনার মাথা ওদের কাছে নিচু করে দেওয়া। আমি বেঁচে থাকতে তা কিছুতে মেনে নিতে পারবো না। আজ আমার বোন ওর কাছে ক্ষমা চেয়েছে, 2 দিন পর ওই ছেলে আমাকে বলবে ওর পা ধরে মাপ চাইতে। এ কথা শোনার আগেই ওকে দুনিয়া ছাড়া করতে চাই। ব্যবস্থা কর। ব্যবস্থা আছে ওস্তাদ, ওরে দুনিয়া ছাড়া করার জন্য একজনই আছে, আর সে হলো পেশাদার কিলার রাজা। যা, রাজাকে কনফার্ম কর।
কি চাস? 1 ঘন্টার মধ্যে তোরা এই বাড়িটা ছেড়ে দে। কেন? এই বাড়ির মালিক আসগর আলী। না 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 না, এই বাড়ির মালিক আনোয়ার মিয়া। আমি তোদের কোনো কথাই শুনতে চাই না। জানতে চাই বাড়িটা ছাড়বি কিনা। যদি না ছাড়ি আপনি না থাকলে বাড়ি আমি কোনোদিনই ফিরে পেতাম না। কি যে উপকার করলেন আমার। এ রাজা কারো উপকার করে না, করে টাকার বিনিময়ে কাজ। মাল ছাড়েন। এই নিন। মা, এই মা, দেখ আমার কাছে আজ কত টাকা, অথচ এই টাকার জন্য আমি তোর চিকিৎসা করাতে পারিনি। এই সমাজের মানুষগুলো এত নিষ্ঠুর যে তোর চিকিৎসার জন্য একটি টাকা দিয়েও কেউ আমাকে সাহায্য করেনি। মারে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অথচ তারাই আজ তাদের স্বার্থের জন্য আমাকে বুকে টেনে নিয়েছে, আমার হাতে তুলে দিয়েছে অস্ত্র, বানিয়েছে মাস্তান, বানিয়েছে সন্ত্রাসী। মাস্তানি করে আমি কোটি কোটি টাকা হাতে পাচ্ছি, অথচ কোথাও আমি শান্তি পাচ্ছি না রে মা, কোথাও শান্তি পাচ্ছি না। তুই আমাকে একটু বুকে জড়িয়ে ধরে আদর করে দে মা। মারে মা, আমাকে একটু আদর করে দে মা, আমাকে একটু আদর করে দে মা। মারে মা, মা। রাজা, রাজা, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা কি? কোথাকার কোন ফকিন্নির পোলা সাগর নাকি নাম, আমার ওস্তাদের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। ওই ফকিন্নির পোলার লম্বা হাতটা কাইটা একটু ছোট করে দিতে হবে, টাকা যা লাগে তাই পাবে। ঠিক আছে, চলো। আয়। আপনারা কি চান আমার কাছে? তোর জীবন। জি সাগর? আরে রাজা তুই? সাগর দোস্ত আমার। রাজা কিন্তু দোস্ত এসব কি? তোর হাতে অস্ত্র? হ্যাঁ দোস্ত, তোকে খুন করার জন্য সওদাগর আমাকে ভাড়া করে পাঠিয়েছে। আমি এখন ভাড়াটিয়া খুনি, টাকার বিনিময়ে মানুষের জীবন কেড়ে নি। কিন্তু কেন? আমার সবকিছুর পেছনে একটাই কারণ, টাকা। টাকা? হ্যাঁ টাকা, যে টাকার কারণে আমি আমার মাকে বাঁচাতে পারিনি, আমি পরীক্ষা দিতে পারিনি। এই টাকার জন্যই আজ আমি হাতে অস্ত্র তুলে নিয়েছি। তুই কিছুই ভাবিস না দোস্ত, এতদিন পর যখন তোর দেখা পেয়েছি তখন পৃথিবীর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, যতদিন আমি বেঁচে থাকবো।
ওস্তাদ কেস উল্টে হয়ে গেছে, টাকা পয়সা দিচ্ছে আমি, আমারই মারতেছে। কে তুই? রাজা, মাস্তান রাজা, যাকে সবাই ভাড়াটে খুনি বলেই জানে। সাগরের লাশ কোথায়? না, সাগর না, লাশ হবে সে যে সাগরের দিকে চোখ তুলে তাকাবে। এই রাজা, তুই জানিস না সাগর আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি বেঁচে থাকতে তা তুই কোনো দিনই পারবি না। সাগর আমার বন্ধু, যার জন্য আমি জীবনও দিতে পারি। আমি তোকে সাবধান করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন যদি সাগরের দিকে হাত বাড়াস তাহলে আমি তোকে জিন্দা কবর দিয়ে দেব। জিন্দা দাফন কে কাকে করবে তার সময় বলে দেবে। শেষ করে দে। হারামজাদা, খুব তো বড়াই করে বলেছিলি প্রফেশনাল কিলার। রাজাকে দিয়ে সাগরকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, কিন্তু এখন আমি কি জানতাম রাজা সাগরের ছোটবেলার বন্ধু। বন্ধু হোক আর ভাই হোক, সাগরকে এই পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। শীঘ্রই সাগরের কবরের জন্য আজিমপুরে জায়গা কেনার ব্যবস্থা কর। আর রাজা সাগরকে না মেরে তুই তোর নিজের মরণ ডেকে এনেছিস। রাজা, তুই কনফার্ম থাক, সাগরের কবরের পাশে তোর কবর রচনা করে দিলাম। কনফার্ম? আসেন আপা। করছে কি হারামজাদা? হারামজাদা করছে কি? সরি, আই এম সরি কাজল। হারামজাদা শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলাইছে। ছাড়ুন, ছাড়ুন বলছি। ধাক্কা খাইছিস, টের পাবি না। কি করছেন? টের পাবি না। শিমুল, চলুন। হ্যাঁ মনে তোরে। না না, এতে ভাবাভাবির কি আছে? আপনার মতো এমন নামি দামি নেতার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হবে, এটা তো খুশির কথা, আনন্দের কথা। তার মানে আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়েতে আপনি রাজি আছেন? অবশ্যই। কিন্তু এই বিয়েতে কাজলের মত আছে কিনা কাজলকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? কাজলের আবার মতামত কিসে? কাজল আমার একমাত্র বোন, ওর কার সাথে বিয়ে হবে, কোথায় হবে তার সিদ্ধান্ত নেব আমি। আমি যা বলবো কাজল তা মেনে নিতে বাধ্য। ওস্তাদ আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নাই। ওস্তাদ আপামনি। আপামনি? কাজল, তোর কি হয়েছে? তোর কপালে রক্ত? বল, কে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে? বল কাজল, বল। না মানে ভাইয়া হঠাৎ করে হোঁচট খেয়ে। না, আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তার নাম, যে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে। কার এত বড় সাহস
যে সওদাগরের বোনের গায়ে হাত দিয়েছে, শুধু একবার তার নাম বল। চুপ করে আছিস কেন? বল কাজল, বল। শরীরে আমার রক্ত টক বক করছে। ভাইয়া, ও ইচ্ছে করে আমার গায়ে আঘাত করেনি। ইচ্ছা অনিচ্ছা আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই তার নাম আজিজ। ওস্তাদ, যে আমার বোনের কপাল থেকে রক্ত ঝরিয়েছে। বাঁচতে পারবি না। কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরেছিলে? কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরেছিলি? কথা বল, কথা বল। কথা না বললে আমি তোকে জানেই মেরে ফেলবো। কথা বল, কথা বল, এই কথা বল, কথা বল, কথা বল। এই যে ওস্তাদ, এই ডান পা দিয়া। সাগর, সাগর, দোষ, সর্বনাশ হয়ে গেছে দোষ। কিরে, কি হয়েছে? সওদাগর শিমুলের পা কেটে দিয়েছে। কি বলছিস? শিমুল এখন কোথায়? শিমুল এখন মেট্রোপলিটন হাসপাতালে। শিমুল? সাগর, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি আর হাঁটতে পারবো না। ওই সওদাগর আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তুই ভাবিস না দোস্ত, তোর কিচ্ছু হবে না। তুই বিশ্বাস কর দোস্ত, আমি ওই নেতার বোন কাজলকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি জানি, আমি সব জানি। রতন আমাকে সব বলেছে। আমি তোকে কথা দিচ্ছি দোস্ত, যার জন্য তোর পা কেটেছে, সেই কাজল আর ওই সওদাগরকে আমি কিছুতেই ছাড়বো না। এই যে শুনুন, এই যে শুনুন। আপনি? আরো কোনো শাস্তি আমার পাওনা আছে কি? না মানে, সেই দিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আহত বন্ধুর আর্তনাদ আর ওর মায়ের চোখের পানি আমার বোধ বুদ্ধিকে অন্ধ করে দিয়েছিল। আর তাই না, আপনাকে আর কিছুই ব্যাখ্যা করতে হবে না। আপনার জায়গায় আমি থাকলে হয়তো তাই করতাম যা আপনি করেছেন। আমার জন্য আপনার বন্ধু এত বড় শাস্তি পাবে তা আমি ভাবতেও পারিনি। ভাইয়ার জন্য যেতে পারছি না, নয়তো আমি নিজে গিয়ে আপনার বন্ধুর কাছে ক্ষমা চেয়ে আসতাম। সত্যি আজ আমি আপনার প্রশংসা না করে পারছি না। এই এলাকায় এমন কোনো লোক নেই যে আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। সবাই তাকে বাঘের মতো ভয় পায়, একমাত্র আপনি। আপনি সেই ব্যক্তি যে আমার ভাইয়ের অন্যায়ের প্রতিবাদ করে সিংহের মতো গর্জন করে বেরিয়ে এসেছেন। আপনাকে বাধা দেওয়ার সাহস কারো হয়নি। আপনার পৌরুষত্ব আমাকে মুগ্ধ করেছে। এবার বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন? অন্যায় যেহেতু আপনার না, ক্ষমা করার প্রশ্নই আসে না। তাই চাইলে আমরা আমাদের মাঝে তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে যেতে পারি। কি পারি না? যদি আপনি পারেন তাহলে আমিও পারবো। তাহলে মেলান হাত।
পৃথিবীর আদর পেয়ে সোনার রোদের মতো তোমার আদর যত বুক ভরে নেব আমি, বুক ভরে নেব আমি। এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। তোমাকে ভালোবেসে সব দিয়েছি, বাকি শুধু প্রাণটা দিতে। চাও যদি দিয়ে দেব, পারো যদি দেহ থেকে খুলে নিতে। বলো না আমার কাছে দেয়ার মতো কি আছে, প্রাণের চেয়ে আর দামি, প্রাণের চেয়ে আর দামি। এলাম আমার এই মনের জমি, এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। মনের দখল বুঝে না, বিনিময়ে ভালোবাসা দাও আমাকে শুধু তুমি, আমাকে শুধু তুমি। এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। ইয়ে বাই বাই। বাই। ইয়ে হ্যাঁ? ঠিক আছে রে। করেন কি আপনারা? আমি যাবো নাকি? সাগর চল। কোন জায়গায় এসে মরে যাবেন, চলেন ভেঙে যাই। চলেন চল। কি বললি? এতগুলো লোক নিয়ে সাগরের কিছুই করতে পারলি না? ভাইয়া, কমজোর শক্তি শক্তিশালী হাতের জোর কমিয়ে দেয়। তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে তার লাশ আমি আজিমপুরে পৌঁছে দিতাম। আমি বুঝতে পারিনি শালা চালাকি করে কলেজের মধ্যে ঢুকে পড়বে। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। তোকে সুযোগ দিয়ে আমি সাগরকে বেঁচে থাকার সুযোগ দিতে পারি না। আরে আদু ভাই, তুমি এত রাতে কোত্থেকে? আর বলিস না, বিপদে পড়ে তোর কাছে এসেছি। হোস্টেলের রুমে প্রচুর গেস্ট, আজ রাতটা তোর সঙ্গে কাটাতে হবে। নো প্রবলেম, এসো এসো, ভেতরে এসো, বসো। না, বিস্কুট খাবো না। চাচা চাচি কই? পাশের রুমে ঘুমাচ্ছে, তুমি এখানেই ঘুমাও।
তুমি ঘুমিয়ে পড়ো। আপনারা আমার বাড়িতে? আমাদের কাছে তথ্য আছে আপনার ছেলে অস্ত্র আর ড্রাগসের ব্যবসা করে। এসব কি বলছেন আপনি? কিসের ড্রাগ, কিসের অস্ত্র? এক্ষুনি বের হয়ে যাবে। বলুন আপনার ছেলে কোথায়? ও তো পাশের ঘরে। ও পাশের ঘরে? এই, move! Yes, sir! আপনি মিস্টার সাগর? হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা আপনার ঘর সার্চ করব। আমার ঘর? হ্যাঁ, এই নিন সার্চ ওয়ারেন্ট। এই সার্চ। কিন্তু স্যার, স্যার পাইছি স্যার। ব্যাগটা খোলো। কপাল খুলে গেছে। স্যার, হেরোইন আছে স্যার। এই যে হেরোইন স্যার। হেরোইনও আছে। খুব তো গলা বড় করে বলেছিলেন, এখন হেরোইনের অস্ত্র এলো কোত্থেকে? স্যার, স্যার এসব আমার না, আর এই ব্যাগও আমার না। এটা আমার বন্ধু নজরুলের ব্যাগ। কাল রাতে ও আমার বাসায় ছিল, সকালে উঠে দেখি ও চলে গেছে, ফেলে গেছে ওর ব্যাগ। ঠাকুরমার ঝুলির গল্প বলে আমার হাত থেকে তুই রেহাই পাবি না। এই হাতটা লাগা। স্যার, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি তো এই ব্যাগের কিছুই জানি না। থানায় নিয়ে $5 দিলে সব বুঝবি। আপনারা ভুল করছেন, আমার ছেলে ড্রাগ ব্যবসায়ী না। ব্যাগ ভর্তি ড্রাগস বাসায় রেখে এ কথা বললে আইন শুনবে না। আপনারা যা বলার কোর্টে গিয়ে বলবেন। কপাল খুলে গেছে, কপাল। ও কি হলো তোমার? চাচা, চাচা, চাচি, চাচাকে। হ্যালো হ্যালো কাজল, সাগরকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। কি বললেন? সাগরকে পুলিশ অ্যারেস্ট করেছে? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? সাগরের কাছে? কোনো লাভ নেই। সাগর এখন 14 শিকের ভেতরে। দুদিন পর ওর যাবজ্জীবন অথবা ফাঁসিও হতে পারে। না, আমি বিশ্বাস করি না। না করে উপায় নেই। হাতে নাতে অস্ত্র আর হিরোইন নিয়ে ধরা পড়েছে। আরে বেচারা। ভাইয়া, আমাকে সাগরের কাছে যেতে দাও। আমি সাগরের কাছে যাব। না না, মাথা খারাপ। আমি তোকে সাগরের কাছে যেতে দিতে পারি না। ভাইয়া, আমি তোমার পায়ে পড়ি, আমাকে একবারের জন্য সাগরের কাছে যেতে দাও। আমি সাগরকে ভালোবাসি। সাগরকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। সূর্যের আলো ছাড়া পৃথিবী যেমন অন্ধকার হয়ে যায়, তেমনি সাগরকে ছাড়া আমার জীবন অন্ধকার হয়ে যাবে। সাগরকে ছাড়া আমি বাঁচবো না। আরে তুই বাঁচবি কি মরবি সেটা পরের ব্যাপার। আমি শুধু জানি সাগর বাঁচবে না, বাঁচবে না। শানু, শানু, আজ থেকে কাজল এই ঘরে বন্দি থাকবে। যতদিন পর্যন্ত ওর মন থেকে সাগর নামের ভূত দূর হবে না, ততদিন ওর মুখে খাবার দিবি না। যদি কেউ আমার কথা অমান্য করিস, তাহলে আমি কাউকেই ক্ষমা করব না। হ্যাঁ,
কাজল, ভাবি কোথায় পেয়েছিস? তোর সাথে আজকে কে আছে? কতদিন ধরে ব্যবসা করছিস? আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। ও জানিস না? আজ তোকে এমন ধুলাই করব যে তত্তর করে সব বের হয়ে আসবে। সওদাগরের বিরুদ্ধে লাগতে যাস, এবার মজা টের পাবি। আমি কিচ্ছু জানি না স্যার, এই, কিচ্ছু জানি না। সেলের ভেতর রাখ। কাজল, ভাবি তোর দুঃখ, তোর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। ভাতটুকু খেয়ে নে কাজল। না ভাবি, ভাইয়া জানতে পারলে আমার সাথে তোমাকেও খুন করে ফেলবে। আমার জন্য তুমি কেন কষ্ট পাবে? কি বলি তুই? তোর দুঃখ আমার দুঃখ না। আরে তোর জন্য আজ পর্যন্ত আমি আমার গর্ভে সন্তান ধারণ করিনি, আমি আজ পর্যন্ত মা হইনি। ছোটবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আজ বলছিস তোর জন্য আমি দুঃখ পাবো কেন? ভাবি আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। হ্যাঁ কাজল, তুই ভাবিস না, তোর সাগর তোরই থাকবে। সাগরকে আইনের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমি নিজে যাব, তবু সাগরকে তোর জীবন থেকে আলাদা হতে দেব না। ভাবি কাজল, লক্ষ্মী বোন আমার, নে ভাতটুকু খেয়ে নে, তা খেলে যে তুই মরে যাবি। হারামজাদি বিশ্বাসঘাতিনী, তোর এত বড় সাহস! আমার কথা অমান্য করে তুই কাজলকে খাওয়াতে এসেছিস? তুমি কি মানুষ নাকি অমানুষ? একটা মেয়ে না খেয়ে মরে যাচ্ছে, তারপরে তুমি নিষ্ঠুরের মতো ওকে এক ফোঁটা পানিও খেতে দিচ্ছ না। কাজলের এই অবস্থায় তুমি চুপ করে বসে থাকলেও আমি থাকতে পারবো না। খবরদার, ওই কথা মুখে আর একবার উচ্চারণ করবি না, তাহলে তোকেও খুন করতে আমি দ্বিধা করব না। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, ওকে তুমি আর শাস্তি দিও না। না, যতদিন পর্যন্ত ওর মন থেকে ওই ফকিনীর বাচ্চা সাগরের নাম মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমি ওকে এক ফোঁটা পানিও পান করতে দেব না। আর তুই যদি দ্বিতীয়বার এমন ভুল করিস, তাহলে তোর জন্য আমার চেয়ে খারাপ কেউ হবে না। চাচি, রাজা, কাঁদবেন না চাচি, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, আপনি কিচ্ছু ভাববেন না। আমি যে কিছুই ভাবতে পারছি না রাজা। একদিকে আমার স্বামী হাসপাতালে, অন্যদিকে আমার ছেলে পুলিশের হেফাজতে, এখন আমি কি করব? আপনি ভেঙে পড়বেন না চাচি, এই রাজা বেঁচে থাকতে পৃথিবীর কোনো আইনই সাগরকে আটকে রাখতে পারবে না। আমি সাগরকে মুক্ত করবই। রাজা তুই? হ্যাঁ আমি। তোর তো কোনো কেস নেই, তুই এখানে এসেছিস কেন? সাগরের মুক্তি, সাগরকে আমি ছাড়িয়ে নিতে এসেছি। মানে? সাগরকে ছেড়ে দিন। সাগর তো দোকানের কাজ কলাও না, মূল মোয়াও না যে টাকা দিবি আর ছেড়ে দেব। আপনি অন্যায় ভাবে একটা নিষ্পাপ ছেলেকে অ্যারেস্ট করেছেন, ওকে আপনার ছেড়ে দিতেই হবে। ছেড়ে দেব? ওকে আমি মার্ডার কেসে ঢুকিয়ে আজই চালান করে দেব। সেই সুযোগ আপনি পাবেন না অফিসার। তুমি এদের এনেছো কেন? উকিল সাহেব, এই নিন।
আদালত সাগরকে মুক্তি দিয়েছে, এবার নিশ্চয়ই আপনি সাগরকে ছেড়ে দিতে বাধ্য হবেন। সিপাহী স্যার, ওকে ছেড়ে দাও। এই, ওকে ছেড়ে দাও। ইয়েস স্যার, ছাড়তাছি। দোস্ত তুই? না সাগর, এখন কথা বলার সময় না, তোকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। তোর আব্বা এখন হাসপাতালে। হাসপাতালে? মা, সাগর, আমার সাগর, বাবা আমার। হায় বাবা। বাবা, বাবা, বাবা তুমি বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অপরাধ করিনি বাবা। আমি জানি আমার সন্তান কোনো অপরাধ করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। মা, হ্যাঁ বাবা, তুই আর কারোর বিরুদ্ধে লাগতে যাস না, কোনো কারণে আমি তোকে হারাতে পারবো না। না মমতা না, ও নষ্ট হয়ে গেছে, ও নষ্ট হয়ে গেছে। ও আর আগের সাগর নেই। আমার আদর্শে গড়া সাগর মরে গেছে, মরে গেছে। এখন যে সাগর আমার সামনে, সে একজন অস্ত্রবাজ, হেরোইন ব্যবসায়ী, একজন সন্ত্রাসী। ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো। ওকে আমি সহ্য করতে পারছি না, ওকে চলে যেতে বলো মমতা, ওকে চলে যেতে বলো। বাবা তুই চলে যা, আর কখনো আমার সামনে আসবি না। বাবা, যা, চলে যা, চলে যাও। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, সাগর, আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা। কি ব্যাপার সাগর? সাগর, রাজা, আমাকে একটা অস্ত্র দিবি? অস্ত্র? অস্ত্র দিয়ে তুই কি করবি? যার কারণে আমি জেল খেটেছি, যার কারণে আমি ঘর ছাড়া হয়েছি, যার কারণে আজ আমার বাবা হাসপাতালে, যে আমার ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দিয়েছে, ওই বেঈমানটাকে আমি ছাড়বো না। ওই বিশ্বাসঘাতক নজরুলকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। না সাগর না, আমি তোর অস্ত্র হাতে নিতে দিব না। এই অস্ত্র মানুষে অমানুষ বানায়। না রাজা, আমার আর ফিরে যাবার পথ নেই, এখন আমার রাস্তা একটাই, এই অস্ত্র, এই হাতিয়ার। শালা বেশি কথা বলিস, শুধু টাকা দেন টাকা। টাকা রোজগার করা কত কঠিন জানিস? সাগর শুয়োরের বাচ্চার জামিন পেয়ে গেছে, আর তুই বসে বসে আঙ্গুল চুষছিলি। না বস, মানে ওরা কোর্ট থেকে জামিন নিয়ে এসেছিল। সাগর জামিন পেল কি করে? নিশ্চয়ই তোর সাক্ষী প্রমাণ দুর্বল ছিল। জি বস। শালা, তোকে দিয়ে কোনো কাজই হবে না। সাগরের ব্যবস্থা এখন আমার নিজের হাতে করতে হবে। ঠিকই বলছেন, ওই শালা ঘুষ খাওয়া ছাড়া আর কোনো কাজই করতে পারে না। তার কত বড় পেট। বস, বস আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে আরেকবার সুযোগ দিন, আরেকটিবার সুযোগ দিন। আমি ওই সাগরকে এবার 14 শিখে না, একেবারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবো। বন্ধ কর তোর চাপাবাজি।
তোকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিলাম। এবার ব্যর্থ হলে সাগরের জায়গায় তোকে সরাসরি ফাঁসির দড়িতে ঝুলতে হবে। কথাটা তুই মনে রাখবি। আরে দোস্ত তুই, তোর হাতে অস্ত্র? আদু ভাই কোথায়? আদু ভাই তো নাই। কয়দিন আগে একজন লোক এসে আদু ভাই রেখে নিয়ে গেছে, এরপর থেকে আদু ভাই উদাও। সাগর, ভাবিস না, নজরুল যেখানেই থাকুক না কেন আমি ওকে খুঁজে বের করে তোর কাছে নিয়ে আসবই। হ্যালো, সাগর। হ্যালো। হ্যালো সাগর, আমি কাজলের ভাবি। ভাবি? কাজলকে বাঁচাও সাগর। কি হয়েছে কাজলের? না খেয়ে কাজল মরতে বসেছে। তুমি ছাড়া ওকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি আসছি। কাজল, কাজল, সাগর, কাজল, চলো। ভাইয়া, এই শুয়োরের বাচ্চা, এখান থেকে আমার বোন যাবে না। যাবে তো লাশ। হ্যালো থানা। চলো। আই বিলিভ ইন ক্যাশ। ক্যাশ ছাড়া কোনো বিজনেস করি না। সাগর পুলিশের হাত থেকে বেঁচে গেছে? হ্যাঁ ভাই। না, আমার বোন কোনোদিন ওই কুত্তার বাচ্চার বউ হতে পারে না। আমার বোন তার ঘরের বউ হবে, যেখানে আমি ওকে বিয়ে দেব। কিন্তু এখন কি হবে ভাই? ভাবিস না ছোট, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি জানি সাগর কাজলকে নিয়ে কোথায় যেতে পারে। কাজল ফিরে আসবে, ওকে অবশ্যই ফিরে আসতে হবে। কিন্তু কিভাবে ভাই? শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। শুধু দেখে যা আমার বুদ্ধির খেলা। আজকে আজকে আসুক বাড়িতে, দেখামো মজা। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তো? আমার কি হয়েছে তুই জানবি কি কইরা? আমার দিকে নজর দেওয়ার কি সময় আছে তোর? আছে না মানে? অবশ্যই আছে। থাকলে আর দেরি করে আইতি না। জানোস না আজ আমার জন্মদিন? আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি। ওহো, তাই তো। আজ তোর জন্মদিন, আমার তো খেয়ালই ছিল না। তুই তো দাঁড়া, আমি এক্ষুনি একটা জিনিস নিয়ে আসছি। কোনো কিছু আনতে হইব না, বস। আজ আমি তোরে মন ভরে শরবত খামু। শোন, জন্মদিনে একটা ভালো পোশাক পরতে হয়। যা, এটা পাল্টিয়ে ভালো একটা পোশাক পরে ঠিক আছে। এই
দেখ তো আমার কেমন লাগতেছে? খুব সুন্দর। তোর পছন্দ হয়েছে? খুব হয়েছে। এই নে। আমারে দিবি না? বাহ, আরেকটা খাই। এই আমার এমন লাগতেছে কেন? চমকে ইশারায় ইশারায় ডেকেছো আমায়, আজ মন তোমাকে ইশারা দিতে চায়। কেন দেরি করো আজ বুকে মিশে যাও, তুমি দিলে সবই নেব, দাও দাও। ইশারায় ইশারায় ডাকি রে তোমায়, আমি যে মরে যাই প্রেম পিপাসায়। ঝোড়ো হাওয়া বয় এখনই সময়, চুপচাপ মিলবো এ দুটি হৃদয়ে। এত কাছে হয় আছি দুজনায়, মন তো চায় রে আরো কাছে যায়। দেবো আমি তত সুখ তুমি যত চাও, কাছে এসে ভালোবেসে সব নাও। ও ইশারায় ইশারায় ডেকেছো আমায়, আজ মন তোমাকে ইশারা দিতে চায়। চুপ 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 চুপ। দুরু দুরু মন চোখে শিহরণ, জলদি কিছু হয় করো না এখন। বাড়িয়েছি হাত হবে মোলাকাত, হোক না প্রেম প্রেম আজ সারা রাত। লাগে দোলা সারা গায়ে দেখতে কি পাও, তুমি দিলে সবই নেব, দাও দাও। ইশারায় ইশারায় ডাকি রে তোমায়, আমি যে মরে যাই প্রেম পিপাসায়। ইশারায় ইশারায় ডেকেছো আমায়, আজ মন তোমাকে ইশারা দিতে চায়। কেন দেরি করো আজ দাও সারা দাও, কাছে এসে ভালোবেসে সব নাও। ও ইশারায় ইশারায় ডেকেছো আমায়, আজ মন তোমাকে ইশারা দিতে চায়। ইশারায় ইশারায় ডাকি রে তোমায়, আমি যে মরে যাই প্রেম পিপাসায়। আর কিছুক্ষণের মধ্যেই সাগর দুজন সাক্ষী নিয়ে এখানে চলে আসবে। কিন্তু অনেক সময় তো পার হয়ে গেল, এখনো তো আসছে না। রাস্তায় কোনো দুর্ঘটনা হয়নি তো? হ্যাঁ কাজী সাহেব, আপনি ঠিকই বলেছেন। পিঙ্কি তুমি এখানে? হ্যাঁ কাজল, সময় মতো আমি খবর না পেলে হয়তো তোমার জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। কি বলছো তুমি?
কিসের দুর্ঘটনা? সাগরের সাথে তোমার বিয়ে? সাগরকে আমি ভালোবাসি, আর ভালোবাসার শেষ পরিণতি বিয়ে। তাই সাগরকে আমি বিয়ে করতে যাচ্ছি। তুমি এত বড় ভুল করো না কাজল। ভুল? ভুল হবে কেন? যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে যাচ্ছি, এতে ভুল কিসের? বিয়ের সিদ্ধান্ত ভুল নয়, কিন্তু যেই মানুষটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ সেই মানুষটা একটা চিট, ভণ্ড, প্রতারক। পিঙ্কি, ঠিকই বলছি। তোমার সাথে যে নাটক করেছে সাগর, সেই একই নাটক করে আমাকে বিয়ে করেছে সাগর। কি? হ্যাঁ কাজল, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আর তাই প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। এই যে আমাদের বিয়ের কাবিননামা, যেখানে সাগর আর আমার দুজনেরই সই আছে। নাও। এখনো যদি আমার কথা অবিশ্বাস করো, তাহলে আমি সাক্ষীদেরকেও এখানে হাজির করতে পারবো। না পিঙ্কি, আমার আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমার জন্য আমার মায়া হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, আর চাইনি বলে এখানে ছুটে এসেছি। সাগর সংসার করার মতো পুরুষ নয়, ও হচ্ছে প্রেমিক পুরুষ, ফুলে ফুলে মধু খেয়ে ঘুরে বেড়ায়। আমি চাই কাজল, সাগর এসে আমাকে দেখলে আমাকে খুন করে ফেলবে। ও পারে না, এমন কোনো কাজ নেই। এখন নিজেকে বাঁচাও কাজল, নিজেকে বাঁচাও। কাজল, কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে, খবরদার আমাকে স্পর্শ করবে না। কি হয়েছে কাজল? পিঙ্কির জীবন নষ্ট করে আজ আবার তুমি আমার জীবন নষ্ট করতে চাও? ভণ্ড, প্রতারক, বেঈমান। কি বলছো কাজল? আমি ঠিকই বলছি। এই নাও তোমাদের বিয়ের কাবিননামা, যাকে কালেমা পড়ে বিয়ে করেছিলে। বিশ্বাস করো কাজল, পিঙ্কি নামের কোনো মেয়েকে আমি চিনি না, জানি না, কোনোদিন দেখিও নি। বাহ, তুমি যে এত ভালো অভিনেতা জানতাম না তো। আজ বুঝতে পারছি, এতদিন তুমি আমার সাথে যা যা করেছো সবই ছিল তোমার অভিনয়। অভিনয়? কাজল, কি বলছো এসব? আমি সত্যি তোমাকে ভালোবাসি। না, তোমার মতো ভণ্ড প্রতারককে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিতে পারি না। রাজা, 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 তুই কাজলকে বোঝা, তাকে বোঝা আমি ওকে কত ভালোবাসি। বল ওকে। কাজল, কাজল, তুমি যা বলছো তার কোনোটাই সত্য নয়। সাগর সে ধরনের ছেলে নয়। সাগর তোমাকে খুব ভালোবাসে। চোরের সাক্ষী গাট কাটা, আমার সর্বনাশ করার সুযোগ আমি তোমাকে দেব না। আমি চললাম। কাজল, কোথায় যাচ্ছ তুমি? আমার উপযুক্ত ঠিকানায়, আমার ভাইয়ার বাড়িতে, যেখানে অন্তত আমি প্রতারিত হব না, যেখানে তোমার মতো দেহলোভী পুরুষ আমার পিছু নেবে না। কাজল, কাজল, আমার কথা শোনো। কাজল, আমাকে একা ফেলে তুমি যেতে পারো না কাজল। কি বললি? আমাদের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে তোর কোনো আপত্তি থাকবে না? হ্যাঁ ভাইয়া, আমি তোমাদের কথা না শুনে ভুল করেছি। আমি একজন বেঈমান বদমাশকে ভালোবেসে ভুল করেছি। আমি জানতাম তোর এই ভুল একদিন ভাঙবেই। সামান্য একটা ছেলের সাথে তোর বিয়ে কিছুতেই হতে পারে না। কোথায় তুই আর কোথায় ফকিনীর বাচ্চা সাগর? কোথায় আসমান আর কোথায় জমিন? ভাইয়া, আমি তোমাদের মতের বিরুদ্ধে যেতে চাই না। তোমরা যেটা ভালো মনে করো তাই করো। তুই কিচ্ছু ভাববি না বোন, আমি সব ব্যবস্থা করছি। যাই, ছোটকে খুশির খবরটা দিয়ে আসি। কাজল, এই তুই কি করলি কাজল? তোর নিজের জীবনটা তুই নিজে হাতে খুন করলি। তুমি জানো না ভাবি, সাগর কত বড় বদমাস। আমি নিজে চোখে সব দেখে এসেছি। আরে তোর দেখার মধ্যে ভুলও তো থাকতে পারে। না ভাবি না, আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারবো না। তারপরও
ভালোভাবে খোঁজ খবর না নিয়ে তোর এত বড় সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি কাজল। শেষে না তোকে আবার পস্তাতে হয়। ভাবি, এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখ কাজল, ভেবে দেখ কাজল। সাগর, সাগর, কি হয়েছে? আজ কাজল গায়ে হলুদ। অসম্ভব, এটা হতে পারে না। কাজলের বিয়ে অন্য কোথাও হতে পারে না। কাজল আমার, শুধু